আদালতে ঈশিতার 6 বছরের কারাদণ্ড হলেও রুদ্রর কোনো শাস্তি না হওয়ায় রুদ্রকে নিজের হাতে শাস্তি দিল কাকিমণি। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। সুমান্নারে রুদ্রর অফিসে তল্লাশি নেওয়ার পরেই একটা পিস্তল পেয়ে যায়। এদিকে কোর্টের সময় হয়ে যায়। তখন জজ সাহেব বলে যে এখনো কি কোনো প্রমাণ আসেনি। তখন বড়বাবু বলে যে তাদের এখনো অফিসাররা সেখান থেকে আসেনি, এখনো তারা ডিউটিতে রয়েছে আর বেকার শুধু শুধু সময় নষ্ট। তখন ধানু বলে যে এই সময়টা মহামান্য আদালতে দিয়েছিল, তাই আমি আরেকটু সময় চাইছি। তারপরেই এসে হাজির হয় অংশুমান জানায় যে রুদ্ররূপ বাবুর অফিসে তল্লাশি করার পর একটা পিস্তল পাওয়া গেছে আর সেই পিস্তলের রিপোর্টও করে নিয়ে এসেছে। এরপর অংশুমান ওই পিস্তল আর রিপোর্টটা জমা দেয় আদালতে। তখন জজ সাহেব সমস্ত কিছুটা দেখার পর জিজ্ঞাসা করে এই পিস্তলটা কোথায় পাওয়া গেছে। তখন অংশুমান বলে যে রুদ্ররূপ সান্যালের ওই অফিসে। এদিকে শালিনী রুদ্রদাকে বলে যে রুদ্রদা তুমি এক্ষুনি কিছু বলো, না হলে কিন্তু কেসটা অন্যদিকে চলে যাবে। তখন রুদ্ররূপ সান্যাল দাঁড়িয়ে পড়ে চিৎকার করে বলতে থাকে যে এইভাবে আমাকে ফাঁসালে ঈশিতা, আমি তো জানতামই না তুমি ওই পিস্তল আমার অফিসে লুকিয়ে এসেছো। এরপরেই জজ সাহেব বলে যে যা বলার আছে কাঠগড়ায় এসে বলুন। এরপরে রুদ্র এসে বলে যে সে এই পিস্তলের বিষয়ে কিছুই জানে না, এই পিস্তল ঈশিতা ওখান থেকে যাওয়ার আগে নিশ্চয়ই লুকিয়ে এসেছিল। এইসব বলার পরেই তখনই জজ সাহেব বলে যে ঠিক আছে, এই পিস্তলের লাইসেন্স কার নামে করা আছে সেটাই আগে দেখা হোক। এরপর জজ সাহেব নিজেই সেটা খতিয়ে দেখে। দেখার পর জজ সাহেব জানায় যে এই পিস্তলের কারোর নামে লাইসেন্স করা নেই, এটা বেআইনি অস্ত্র। তখন ঈশিতাকেই বলে যে কোনো তো প্রমাণ নেই যে এই পিস্তল রুদ্ররূপ সান্যাল দিয়েছে। তাহলে তখন ঈশিতা বলে যে না, যদি লাইসেন্স থাকে তা বলে কি রুদ্ররূপ সান্যাল এই পিস্তল দেয়নি, এটা তো প্রমাণ হয় না। কিন্তু জজ সাহেব সমস্ত কিছু খতিয়ে দেখার পরেই জজ সাহেব বলে যে এই সমস্ত কিছু ঈশিতা রায়চৌধুরী একটা বড় ধরনের কিন্তু ক্রাইম করেছে। ওই বাড়ির লোককে পুড়িয়ে মারতে চেয়েছিল আর নিজের স্বামীকে গুলি মেরেছে। সেই জন্য আমি সব দিক বিচার বিবেচনা করে ঈশিতা রায়চৌধুরীকে 6 বছরের কারাদণ্ডে দণ্ডিত করছি। এটা শুনেই ঈশিতা অবাক হয়ে যায়। এদিকে রুদ্র মনে মনে ভাবে যে সে বেঁচে গেল, ঈশিতাকে ফাঁসিয়ে দিয়েছে। এদিকে ঈশিতাকে যখন ওখান থেকে নিয়ে যাবে তখন সে রুদ্রকে আবার হুমকি দেয় যে সে কোনোভাবেই রুদ্রকে ছাড়বে না, তার সমস্ত কুকীর্তির সে সাক্ষী আর সে সমস্ত কিছুই ফাঁস করে ছাড়বে একদিন না একদিন। এরপরে ঈশিতা এখান থেকে চলে যায়। এদিকে রুদ্র আর শালিনীও কোর্ট থেকে বেরিয়ে চলে যায়। ফুলকি মনে মনে ভাবে যে জামাইবাবু তো এত সহজে ছাড়বে না, নিশ্চয়ই কিছু একটা করবে। এদিকে রুদ্রকে সাংবাদিকরা এসে জিজ্ঞাসা করে যে কি হলো, আর তার নামে তো ঈশিতা সমস্ত দোষ চাপিয়েছে। তখন রুদ্র বলে যা হওয়ার কোর্টে হয়েছে, আমি কি বলবো আলাদা করে। এদিকে কাকিমণি আর কাকুমণি এসে তারা সমস্ত কিছু আলোচনা করে যে রুদ্রই কি এইসব করেছে। তখন কাকিমণি বলে যে হ্যাঁ। এদিকে রুদ্র যখন সাংবাদিকদেরকে ইন্টারভিউ দেয় সেই সময় পুরোহিত আর ফুলকিও দেখতে পায় যে কাকিমণি ওখানেই যাচ্ছে। তখন ফুলকি বলে যে কাকিমণি ওখানে কি করতে যাচ্ছে। কাকিমণি গিয়ে রুদ্রকে ওই সাংবাদিকদের কাছে ঠাস করে একটা চড় মারে, সেটাতেও রুদ্র অবাক হয়ে যায়। এদিকে ফুলকি আরেও অবাক হয়ে যায়। এদিকে আগামীতে দেখানো হয় যে রুদ্র প্রচণ্ড রেগে গিয়ে কাউকে ফোন করে বলছে যে ঈশিতাকে শেষ করে দিতে হবে, ওর সারা জীবনের মতো মুখ বন্ধ করে দিতে হবে। এটা ফুলকি দূর থেকে শুনে নেয়। সো বন্ধুরা, ফুলকি তো রুদ্রর ফোন করা কথাগুলো সব শুনে নিয়েছে, তাহলে ফুলকি কি ঈশিতাকে রুদ্রর হাত থেকে বাঁচাবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।